আচ্ছা, আমার একটা জিনিস মাথায় আসতেছে না, বাঙালি কেন এই লুটপাট করতেছে? প্রধানমন্ত্রী সে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছে বা চলে গেছে, কিন্তু তাই বলে যে আমাদের দেশের গণভবন, বঙ্গভবন, সংসদ ভবন, নাকি শেখ মুজিবুরের বাসভবন, এগুলো কেন আমরা ভাঙচুর করবো বা সেখান থেকে আমরা কেন পুড়িয়ে দেবো বা লুটপাট করব? এখানে নিজে পদত্যাগ করেছে তার বিফলের কারণে, কিন্তু তাই বলে যে আমরা দেশের অভ্যন্তরীণ দেশের যে আমাদের যে সরঞ্জাম আছে, যে দেশের যে ভাবমূর্তি আছে, সেটা কেন আমরা নষ্ট করব? আমাদের উচিত হবে যে এইসব জিনিস না করা। কারণ আপনারা যখন প্রধানমন্ত্রীর বাসা থেকে, বাসভবন থেকে আপনারা প্রত্যেকটা জিনিস নিয়ে নিয়ে বের হয়ে যাচ্ছেন, সেই জিনিসগুলো যখন ভাইরাল হচ্ছে ছবি তুলে বা ভিডিও করে, সেগুলো দেখেন এটা ইন্টারন্যাশনালি চলে যাচ্ছে, এটা কিন্তু ভাইরাল হচ্ছে। এখন যে এইসব ভিডিও বানাচ্ছে তারই কিন্তু ভাইরাল হচ্ছে, কিন্তু আমাদের উচিত যে এইসব জিনিস থেকে বঞ্চিত থাকা। কারণ এটা ভাইরাল হলে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হবে, অন্যান্য দেশের মানুষরা আমাদেরকে নিয়ে অনেক কটু কথা বলবে যে নিজের দেশের মানুষরা এগুলো লুটপাট করে নিয়ে যাচ্ছে, গণভবনের জিনিসপত্র, প্রধানমন্ত্রীর ব্যবহৃত জিনিসপত্র গণভবন থেকে নিয়ে যাচ্ছে। আমরা যাব, সেখানে যেয়ে দেখে আসবো গণভবনের ভিতর কিভাবে ছিল, কিভাবে থাকতো, তার বাসভবন কেমন। কিন্তু আমাদের তো উচিত না যে আমাদের সংসদ ভবনে ঢুকে সেখানে বসে আমি দেখছি যে একজন লোক সিগারেট খাচ্ছে সেখানে বসে। সো আমাদের নিজেদেরই নিজের জায়গাটা আমরা নিজেরাই নষ্ট করছি। আমরা ভাই বোনদেরকে অনুরোধ করছি এইসব ভিডিও বা এইসব পোস্ট করা বাদ দিন, বা তা যেখান থেকে যা নিয়েছেন সেগুলো নেওয়াটা বন্ধ রাখুন। এগুলো এখন ইন্টারন্যাশনাল একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। সো আমাদের সবার উচিত যে এগুলো না করা, কারণ এটা প্রত্যেকটা মানুষ দেখছে, ওয়ার্ল্ডের সব জায়গায় দেখছে। কারণ আমাদের এই ছাত্র কোঠা আন্দোলনটা হয়ে গেছে এখন ইন্টারন্যাশনাল, এটা আর দেশের অভ্যন্তরীণ নেই, এটা ইন্টারন্যাশনালি হয়ে গেছে। সো দেশের জিনিসকে কেন আমরা নষ্ট করব? দেশের জিনিস যেটা যেখানে আছে সেখানে থাকুক না কেন, পরবর্তী সরকার আসার পরে সেটা ডিসিশন নেওয়া হোক, এটা কি করা হবে। আমরা ঘুরে দেখে আসতে পারি, কিন্তু আমরা নষ্ট করতে পারি না বা নিয়ে যেতে পারি না, কারণ এগুলো সরকার। এই জিনিসগুলোকে আমাদেরকে বঞ্চিত থাকা উচিত। আর এই জিনিসটা আমার খুবই খারাপ লাগছে যে বাংলাদেশের সম্পদ নষ্ট করছে, আমরা নিজেদের জিনিসপাতি নিজেরাই নষ্ট করছি, নিজেদের সম্মান নষ্ট করছি। দরকার নেই আমাদের এগুলো। সো আমরা কোঠা আন্দোলন করেছি, আমাদের আন্দোলনের সে প্রধানমন্ত্রী পদত্যাগ করে চলে গেছে, তাই বলে আমরা উদযাপন করতে পারি, কিন্তু আমরা সবকিছু লুটপাট করে নিতে পারি না। একটা অবস্থা বাংলাদেশের খুব খারাপ দিক দেখাচ্ছে, এটা আমার কাছে মনে হচ্ছে। আপনাদের কাছে কি মনে হচ্ছে কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।